শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। মমতার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি আর এখন বানিয়ে নিচ্ছি চা। তো আমার হাজব্যান্ডকে এখন চা দেব, আর আমারটা একটু পরে করে নেব। একসাথেই অন্যান্য দিনগুলো চা বসে খাওয়া হয়, আবার যে সব দিনটা খাওয়া হয় এমনটা তা নয়। আজকে বানিয়ে নেব পরে, তার কারণ হচ্ছে ওকে চা দেওয়ার পরে আমার একটু কাজ আছে। তো সেই কাজগুলো করে নিই, তারপর নিজের মনে একটু বসে চা খাওয়া যাবে। জানেনই তো বন্ধুরা, বউদের অনেক রকম কাজ থাকে সংসারে, যেটা বলবো যে এটা করে বা ওটা করে একটার পর একটা কাজ লেগেই থাকে। কোনটা শেষ করব কোনটা বলবো সেটা বলতে পারবো না। তাই ভাবি যে সকালবেলাটাই একমাত্র ফ্রি টাইম, যেটাকে একটু বসে চা খেতে খেতে উপলব্ধি করা যায় যে সারাদিনে কি কি কাজ করব। তখনই মাইন্ডটাকে সেট আপ করে নিই যে এই চা খেতে খেতে যে কোনটার পর কোনটা বা কি কি সংসারের কাজ সারাদিনে করব। এরপর সরাসরি রান্নাঘরে চলে আসলাম, আর রান্নাঘরে করে নিচ্ছি ইলিশ মাছ ভাজা। তো হাজবেন্ড এরকম দেখছে মাঝখানে কয়েকদিন বেশ বর্ষা বর্ষা, দু একদিন ঝড় হচ্ছে, বর্ষার মতো বৃষ্টি হচ্ছে, হয়তো বর্ষাকাল এখন নয়, কিন্তু মনে হচ্ছে যেন যখন ঝড় বৃষ্টি হচ্ছে যেন বর্ষাকালই হয়ে যাচ্ছে, এমন মুষলধারে বৃষ্টি হতে থাকছে। তো বলল যে ইলিশ মাছ নিয়ে আসি, আর এই সময় কিন্তু বৃষ্টির ওয়েদারে কিন্তু খিচুড়ি বা ইলিশ মাছ এগুলো খেতে ভালো লাগে। আর আমার খিচুড়ি ইলিশ মাছ একসাথে খাবো এমনটা নয়, খিচুড়ি আর ইলিশ মাছ এটা আলাদা আলাদা। মানে ইলিশ মাছ হলে সেদিনকে ভাত, গরম ভাত, ইলিশ মাছ এরকম, আর যেদিনকে খিচুড়ি হলো সেদিনকে খিচুড়ি। তো যাই হোক, এখন এই যে কিছু মশলা করে নিচ্ছি, রান্না করে নেব সেই জন্য। আর এখানে মূলো আনা হয়েছিল, মূলো শাকটা ভাজছি, হয়তো ভেজেছি ভালো করে কিন্তু খেতে পারিনি। মূলো শাকটা আমি বরাবরই পছন্দ করি না, তো ভাবলাম যে বাড়িতে যদি দিদিভাই বা হাজবেন্ড খাই, তো কেউই আর সেরকমভাবে খায়নি, অল্প অল্প খেয়েছে। তারপর আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম একটা বাস্কেটের জন্য, তার কারণ হচ্ছে মেয়ের জামা কাপড়টা আমি রেখেছিলাম আগের দিন, আগের যে ভিডিওটা আমি দিলাম আগের দিনেরই আর কি, সেই ব্লগে আমি ভিডিওটাতে আর কি ব্লগ ভিডিওটাতে আমি দেখিয়ে দিয়েছিলাম আমার মেয়ের ছোট ছোট জামাগুলো আমি কিসের ওপরে রাখি। কিন্তু এখন হচ্ছে ওদের জামা যেহেতু একদম ছোট ছোট, তো আরও অনেক রকমের জামা থাকে, তো সেগুলো যে কোনো শোকেসে বা কোনো ওয়ার্ড্রবের মধ্যে রাখবো সেরকমটাও ভেবে পাই না। আবার বাইরে যে খোলার মধ্যে রেখে দেবো, টিকটিকি উঠতে পারে, মাকড়সা উঠে, সেটার মধ্যে হচ্ছে অনেক সময় লালা টালা ছড়িয়ে দিতে পারে, সেটাও আমি সবার সামনে যে রেখে দিতে পারবো সেটাও ভাবতে পারি না। তো সেই জন্য এই বাস্কেটটাই আমি চুজ করলাম, যাতে এর মধ্যে একটার পর একটা জিনিস রাখা যায়। অনেক কটা আছে, প্রায় ছটা, ছটা না সরি পাঁচটা মতো আছে। তো পাঁচটা এর মধ্যে একটার মধ্যে মেয়ের জামা, একটার মধ্যে কাঁথা, একটা প্যান্ট বা দুধ খাওয়ানোর কাপড়, সব কিছু আমি আলাদা আলাদা করে সেট করে রাখতে পারবো। দেখলাম অনেকগুলো বাস্কেট আছে, তো ছোট ছোট করে রাখা যাবে। আর আগে যে বাস্কেটগুলো ছিল বাচ্চার জন্য, সেগুলো আমি আরেকদিন অন্য ভিডিওতে শেয়ার করবো, সেগুলো আমার খুব একটা পছন্দ হয় না, তার কারণ একটার সঙ্গে একটা মিশে যায়, খুঁজতে অসুবিধা হয়। আর এগুলো বেশ দেখলাম অনেকটা বড় বড় আছে, আর তার সাথে বেশ অনেকগুলো, তো সেই জন্যে বেশ এক একটার মধ্যে এক একটার জামা রাখা যাবে, এই জন্যে ভাবলাম যে সঙ্গে সঙ্গে আমি এটাকে অর্ডার করে ফেললাম। তো এই যে হলো মেয়ের বাস্কেট, এর মধ্যে আর কি আপাতত রাখি, পরেরটা পরে দেখা যাবে। বাচ্চাদের জিনিস মনে হয় এটা দেখে এটা নিই, পরে আবার দুদিন বাদে মনে হবে আর একটা নিই, তাই জন্য ফিক্সডভাবে কিছু একটা নিতে পারি না, মনে হয় যেন বাচ্চাদের জিনিস। তো চলো, সমস্ত রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা চলে এসেছি, দেখা যাচ্ছে গাছে দুটো বেগুন ঝুলছে। তো বিকেলবেলা একদম সন্ধেবেলা হয়ে গেছে, তা ভাবলাম যে তুলবো কি তুলবো না, তাই আর তুললাম না, পরের দিন সকালবেলার জন্যই ফেলে রাখলাম। আবার বাড়িতে না আশেপাশের বাছুর টাছুর চলে আসে, অনেক সময় খেয়ে নিতে পারে, তো এরকম খেয়েও যায়, অনেক রকম অনেক সবজি খেয়ে যায়। আমাদের পাট বাগান থেকে সার এসে পাট শাক খেয়ে যায়, অনেক কিছু। তো এখন এগুলো তো অবলা জীব, খেতেই পারে, এগুলো বলার কিছু বাইরে। তো তারপরে হলো আমার ঠাকুরপোর বার্থডে। তো ওর বার্থডে এখন সেলিব্রেশন হচ্ছে, সেলিব্রেট করছে সবাই, ওর বন্ধুবান্ধবরা মিলে। আমাকেও কেকটা মাখিয়ে দিল, কিন্তু আমার কোলে আমার সোনাই আছে বলে আমি দিতে পারলাম না, কিন্তু কোনো সময় আমি ও কেক ওকে মাখাতে পারি না।
আমি ওকে বলছি এভাবে মাখিও না, ক্রিম মুখে লাগলে না একভাবে তোলা যায় না, তো চ্যাটপ্যাট করে। আর ও সে মাখিয়েই দিল, আরও ভালো করে ক্রিম মাখাচ্ছে একদম মুখে, ময়দা মামুনি যেরকম আর কি। তো এরকমভাবে মাখাচ্ছে। মেয়ে তো ভাবছি তো যে মেয়ে না ভয় পায়, ওটা আমার কাকি শাশুড়ি, তারই ছেলে আর কি মাখাচ্ছে। আর কি করা যাবে, বৌদি হই, মাখিয়ে দিলে তো কিছু করার নেই। তাই ভাবলাম ওকে একটা কেক খাওয়াতে খাওয়াতে একটা ফটো তুলে নিই, তাই তুললাম। আর কী যে অবস্থা, সেদিনকে যে প্রচণ্ড গরম পড়েছিল, পচা গরম যাকে বলে। আর ওর এটা আমার একটা যেরকম ঠাকুরপো, আমার আর একটাও আছে, ওদের দুইজনেরই না পর পর বাজছে, মানে একজনের আগে, মানে এ বড়, এর আগে আর আরেকজনের পরের বছর পরের দিন হয়েছিল। তো ওদের দুইজনেরই একসাথেই বার্থডেটা পড়ে প্রতি বছরই, আগে পেছনে একদিন আগে পড়ে। তো ওদেরকেও না আমি রান্না করে খাইয়েছিলাম, এটুকু মেয়ে নিয়ে হয়তো অনেক কিছু করে উঠতে পারিনি, তো যতটুকু রান্না করেছিলাম আনন্দ সহকারে ওদেরকে মিলে মিশে নিয়ে একসাথে দুজন আর কি, দেওরকে নিয়ে, দুই ঠাকুরপোকে নিয়ে আর কি একসাথে মিলেমিশে একদিন রান্না করে খাইয়েছিলাম। কিন্তু সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সমস্ত কিছু করা হয়ে গেছিলো, এমনকি কথাটা পর্যন্ত অ্যাড করে আমি এডিট করে সব কিছু কমপ্লিট করেছিলাম। পরে অনেকগুলো ভিডিও একসাথে ফোনের মধ্যে হয় না যে একসাথে থেকে যায়, তখন না হাত পড়ে আমার কীভাবে ডিলিট হয়ে গেছে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, সরি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, না হলে আমি ঠিকই করতাম। এটা তার পরের দিনের সকালবেলা। হাজব্যান্ড বললো যে রুই মাছ নিয়ে আসলো, আর পুরো একদম পাতলা করে একটু ঝোল করে নিলাম ঝিঙে দিয়ে, এই যা গরম পড়েছে সেই কারণে। আর ওইদিকে গাছ থেকে যে ঝড়ে পড়ছে আম, প্রচুর পরিমাণে গাছ থেকে আম পড়ছে। এমনিতে তো এবছরে ফলন বেশি হয়নি, তবে যেই কয়েকটা গাছে হয়েছে সব পড়ে পড়ে এরকমভাবেই হয়ে যাচ্ছে ঝড়ে। আর একদিন রেখে দিলে না এরকম হয়ে যাচ্ছে, ফ্রিজে রাখলেও কষে একদম কি অবস্থা হচ্ছে, ফ্রিজটা নষ্ট হয়ে যাচ্ছে, বাইরে রাখলেও এমনটা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আর একদিনে তো আর এত খেয়ে শেষ করা যায় না। আর মানুষজন যাদেরকে আশেপাশে দেওয়ার তাদেরকেও দেওয়া হয়েছে। তো এইবার আর কি করব, রান্নাবান্না শেষ, আর জামা কাপড় কিছুটা আর কি সকাল সকাল উঠে কেচে দিয়েছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠলে না একদিকে কাজটা না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য আমি সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম বলে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম। আমার হাজব্যান্ড দেখলো যে ওটা শুকিয়ে গেছে, তাই জন্য ও তুলে এনে এখানে চেয়ারটার মধ্যে রেখে দিয়েছিল। এখনও কিন্তু আরও ভাবছি যে কয়েকটা জামাকাপড় কেচে মেলে দেবো। এখন কিন্তু প্রায় অনেকটাই সকাল বলতে চলে, তাও কটা বাজে, খুব জোর 10টা মতো বাজে, তার মধ্যেই শুকিয়ে গেছে। আর এই দেখো একটু চাল কুমড়ো কেটে নিচ্ছি। তো শাশুড়িমা বলেছিলেন যে চাল কুমড়ো এরকম ছেলেমেয়ের মা হলে ফট করে কেটে ফেলতে নেই। আবার অনেক সময় আধুনিকও ছিলেন আমার শাশুড়ি মা, অনেক কিছু মানে বলতেন যে এত মানলে চলা যাবে না সংসার জীবনে। তো এই জন্যে এইটা আমি এখন কিছু সময় যেহেতু দেখেছিলাম বলে, তাই দিদিভাইকে বলেছিল যে দিদিভাইকে দিও, একটুখানি জাস্ট বটিতে বা কোনো কিছু দিয়ে একটা ইয়ে করে দিলেই হয়ে যাবে। তাই ও একটু সামনে একটু কেটে দিল, তারপর আমি নিজের মতো সবজিটাকে ভালো করে কেটে নিলাম। বলে না মানুষ চলে যায় কিন্তু তার বাক্য রয়ে যায় বা তার স্মৃতি রয়ে যায়, তো আমরা এইটাই করে থাকি। মানুষজন হয়তো চলে যায় কিন্তু তাদের কথা মেনে চলা বা তাদের কাজগুলো পরিকল্পনা করে ভেবে নিয়ে করা, যে এমন এমন করতো, এগুলোকে মেনে নিয়ে চললে কিন্তু সংসারে অনেকটা সুখ সমৃদ্ধি আসে এবং ভালো থাকা যায়। তাদেরও গুরুজনদেরও মান দেওয়া হয়। আর আগেকার দিনের যারা গুরুজনরা ছিলেন তারা যে সমস্ত কথা বলতেন তারা কিন্তু ভালোর জন্যই বলতেন। যত দিন যাবে সংসার জীবনে তত উপলব্ধি করা যাবে যে ওনারা ঠিক কথাই বলতেন, এবং কথাগুলো যদি মেনে চলা যায় তাহলে কিন্তু আমাদের ভালোই হয়। আবার কিছু কিছু সময় যেটা একটু অপ্রিয় হয়, কিন্তু সেটা বয়স বাড়ার সাথে সাথে কিন্তু মনে হবে যে না, যখন নিজের জীবনের সঙ্গে হবে তখন মনে হবে যে না, কিছু কথা ঠিক, আবার সবটা অনেক সময় কারো কারো ভালো নাও লাগতে পারে। তো সেই জন্য আমি এখন একটু মুগের ডাল ছড়িয়ে এটাকে করে নিলাম বড়ি দিয়ে, কারণ আমার হাজব্যান্ড একটু বড়ি দিয়ে খেতে পছন্দ করে, আর আমি মুগের ডাল দিয়ে, তাই জন্য দুটো একসাথে দিলাম। বড়িগুলো বেছে ওকে দিয়ে দেবো, সেই জন্য একদম গুঁড়ো করিনি, একটু আস্ত আস্ত রেখেছি, কয়েকটা দিয়েছি, ওকেই দেবো। আর এই ডাল মেশানো যেটা আছে সেটা আমি নিয়ে নেব। আর কিছুটা মাংস ছিল, সেটাও আর কি করে নিলাম।
আর হচ্ছে এখন প্রায় আমার রান্নাবান্না কমপ্লিট বলা চলে। আর রাতের জন্য একটু ডিম করে রাখবো ভাবছি। আমার রান্নাবান্না করতে যেরকম ভালো লাগে সেরকম আমার রান্নাবান্না প্রচণ্ড পরিমাণে হয়ও। এতটুকু মেয়ে নিয়ে অনেক কিছুই রান্নাবান্না না, সংসারের সব কিছুই করতে হয় আমাকে। তার কারণ আগে কিছুই করতাম না, কিছুই পারতাম না। আর বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে এসেই যে আমাকে সব কিছু করতে হয়েছে তেমনটা নয়। আমার শাশুড়ি মা সেভাবে আমাকে কিছু কাজ করতে দিতেনই না। আমার আগেরও ভ্লগ ছিল, সেই ভ্লগ ভিডিওতে পুতুল লাইফস্টাইল বলে আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে যদি আপনারা দেখেন তাহলে যে বুঝবেন যে আমি শাশুড়ি মাকে নিয়ে কত ভিডিও করেছি এবং কি কি বলে থেকেছি। ওখানে আমি বেশিরভাগ আমার শাশুড়ি মা মানে মাই রান্নাবান্না করতো, সেই ইয়েতেই আমি ভিডিও করা। কিন্তু এখন যেহেতু উনি ছেড়ে চলে গেছেন হঠাৎ করে, তাই পুরো সংসারের দায়িত্ব আমার মাথায় এসেতেই পড়েছে। তাই এই জন্য তো এখন সমস্ত কিছু তো করতে হবে। আর শুধু সেটা নয়, সংসারটা এখন পুরোপুরি আমার। তো এখন নিজের সংসারে নিজে